নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশে সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তি বার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো এগুলি অবশ্যই কন্ট্রোল করুন। তাহলে আমাদের জীবনে কোন অভ্যাসগুলি বা কোন কাজগুলি কন্ট্রোল করার কথা বলা হয়েছে, যেগুলি কন্ট্রোল করতে পারলে আপনি সাবলীলভাবে নির্ঝঞ্ঝাটে সমস্যামুক্ত জীবন অতিবাহিত করতে পারবেন। তো সেগুলি এক এক করে উপস্থাপন করব। সে বিষয়ে যদি সম্যক ধারণা লাভ করতে চান তাহলে অতি অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকবেন। দেখুন, যিনি বক্তা তিনি শুধুই তথ্য দিতে পারেন, কিন্তু আমার যত অডিয়েন্স আছে, সুমধুর শ্রোতারা তথ্য নিয়ে জ্ঞান অন্বেষণ করেন, নিজের জীবনে জ্ঞানের সঞ্চার ঘটান এবং সেই জ্ঞানকে পাথেয় করে তাঁরা সাবলীলভাবে নিজের জীবন কিন্তু অতিবাহিত করতে সক্ষম হন। তাহলে সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আহ্বান করব, এক এক করে সেই টপিকগুলো তুলে ধরার চেষ্টা করছি, যেগুলি কন্ট্রোলের মাধ্যমে আপনি আপনার সমস্যামুক্ত জীবন অতিবাহিত করতে পারেন। তাহলে এক নম্বরে যেটি বলবো, কখনো যদি কোনো মুহূর্তে কোনো কারণে রেগে যান তাহলে নিজের ভাষা এবং মুখের উপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে। আমরা অবচেতন মনে অনেক সময় সংসারে বা পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা রেগে যাই, রাগের সঞ্চার হয় এবং ওই সময় মুখ দিয়ে হয়তো কিছু অকথ্য ভাষা প্রয়োগ করে ফেলি। সেটা যদি আমি কন্ট্রোল না করতে পারি তাহলে সমাজ সংসারে কিন্তু আমি অমর্জিত হয়ে পড়ব, সমাদর থাকবে না। সুতরাং সেটা হোক আপনার সংসার বা আপনার কর্মক্ষেত্রে, ক্রোধান্বিত হলেও নিজের ভাষা আর মুখের উপর যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন। সেখানে আপনি একটা অমার্জিত মানুষ হিসাবে নিজেকে পরিচিতি লাভ করবেন। সুতরাং মুখের ভাষা ও মুখের উপর কন্ট্রোল করা আমাদের শিখতে হবে বা করতে হবে। দু নম্বরে যেটি বলবো, যে কারোর বাড়িতে গেলে, কখনো আমরা বন্ধুবান্ধব বা কোনো আত্মীয়ের বাড়িতে গেলে নিজের চোখের উপরে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। অনেকেই আছে দেখবেন যে কোনো ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধব বা কোনো আত্মীয়র বাড়িতে গেলে সে কেমন বাড়ি করেছে, কেমন গাড়ি করেছে, কেমন তার বেডরুমের পরিবেশ, এই সমস্ত শুধু চোখ দিয়ে দেখেন না, মনে হয় অন্তর দিয়ে সেটি উপলব্ধি করেন, চোখ দিয়ে পুরো একদম গিলতে থাকেন। কিন্তু এমন করলে হবে না। চোখের ভাষা বা তাকানোর যে ভঙ্গিমা সেটা যেন সাবলীল এবং স্বাভাবিক হয়। অপর প্রান্তের ব্যক্তি যেন অনুভব করতে না পারেন যে তার সমস্ত কিছু আপনি একদম চোখ দিয়ে হয়তো গিলে নেওয়ার চেষ্টা করছেন। এটা করলে কিন্তু আপনি তার কাছে সমাদৃত হবেন না, সে মনে মনে কিন্তু আপনার উপরে অখুশি হবেন। সুতরাং চোখের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। 3 নম্বরে যে বিষয়টি বলবো, টাকা বেশি হয়তো হলো, আপনার বিজনেসের অবস্থা ভালো, আপনার ব্যবসা খুবই ভালো চলছে, বা আপনি যেখানে কর্মে লিপ্ত আছেন সেখানে প্রমোশন হয়েছে, আপনার বেতন খুবই ভালো, উচ্চ বেতনে চাকরি করেন বা মাসে একটা ভালো অঙ্কের টাকা সেভিং করেন, কিন্তু টাকা ইনকাম হচ্ছে বা আসছে সেটা খুবই ভালো কথা, কিন্তু তার থেকে যেন নিজের মনের ভেতরে অহংকারের সৃষ্টি না হয়। মনে রাখবেন, অহংকারই কিন্তু মানুষের জীবনের পতনের মূল। দেখবেন অনেক বড় বড় শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু প্রচুর টাকার মালিক, ধনকুবের বলা যায়, কিন্তু তারা অতি সাধারণভাবে জীবনযাপন করে। কিন্তু আমাদের মতো এক শ্রেণীর মানুষ আছেন যাদের সামান্য কিছুর পয়সার মালিক হয়ে গেলেই পাড়া প্রতিবেশী বা তার নিকটাত্মীয়দের সঙ্গেও খারাপ ব্যবহার করেন, অহংকারে পরিপূর্ণ থাকেন, নিজের ভেতরে একটা অহংকার বোধ জন্মে সে সবাইকে তুচ্ছ ভাবতে শুরু করেন। সুতরাং কাউকে ছোট ভাববেন না,
মনের মধ্যে অহংকার আসতে দেবেন না। অহংকার যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, মন যদি শান্ত সরল না রাখতে পারেন, তাহলে আপনার সঙ্গে সবাই ভালো ব্যবহার করবে না, মন থেকে আপনাকে চাইবে না। যাই হোক, টাকা ইনকাম করেন খুবই ভালো কথা, যেন অহংকারের উদয় না হয়। 4 নম্বরে যে বিষয়টি বলবো, অন্যর যে কোনো কিছু হতে পারে, তার কোনো ভালো ল্যাপটপ, কোনো আইফোন, কোনো গাড়ি, কোনো সম্পত্তি, সেটা দেখে যেন নিজের মধ্যে লোভ না হয়। লোভকে কন্ট্রোল করা শিখতে হবে। দেখুন, দেখে নিজের ভিতরে একটা একাগ্র চিত্তে কামনা করুন বা প্রচেষ্টা করুন ওই জিনিসগুলি প্রাপ্ত করার বা ওর থেকে ভালো কিছু প্রাপ্ত করার। তার জন্য আপনার কর্মদক্ষতা এবং স্কিল লেভেলকে ডেভেলপ করতে হবে, পরিশ্রম করতে হবে। কষ্ট করলেই কিন্তু কেষ্ট পাওয়া যায়। সুতরাং অন্যের যে কোনো জিনিস দেখে লোভ না করে আপনি চেষ্টা করুন না সঠিক পথে সঠিকভাবে সেই জিনিসগুলো আয়ত্ত করার বা উপার্জন করার। দেখবেন আপনার চিন্তাধারা যদি ঠিক থাকে, মন দিয়ে পরিশ্রম করেন, তাহলে অতি অবশ্যই ওর থেকে ভালো কিছু আপনি পেতে পারেন। অন্যের জিনিসের প্রতি অযথা লোভ করবেন না। যদি সেটি কন্ট্রোল না করতে পারেন, অপর প্রান্তের ব্যক্তি যদি সেটা অনুভব করতে পারে যে আপনি কোনো কিছু কোনো ব্যাপারে লোভ করছেন, তখনই কিন্তু আপনাকে ঘৃণার চোখে দেখবে। 5 নম্বরে যে বিষয়টি তুলে ধরব সেটা হচ্ছে, কথা বলার সময় খেয়াল করুন যেন কোনো গোপন কথা প্রকাশ না করে দেন। আমরা আছে বন্ধু সমাজে বা নিকটাত্মের কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানে নিজেরা উপস্থিত হই, সেখানে একটা ভালো সময় কাটাই, বিভিন্ন প্রকারের গল্পগুজব করি। সেই সময় যেন আপনার নিজস্ব কোনো উইক পয়েন্ট বা গোপন কথা যেন বলে না ফেলেন। বলে ফেললেই কিন্তু আপনি নিজেই নিজের সম্মানকে ক্ষুণ্ণ করলেন। সবাই আপনাকে অমর্যাদা সহযোগে একটু নিচু চোখে দেখবে। সুতরাং যে কোনো পরিস্থিতিতেই যত গল্পেই আপনি মশগুল হয়ে যান না কেন, নিজের কোনো গোপন কথা, নেক্সট কোনো প্ল্যান, নিজের কোনো উইক পয়েন্ট, এসব কিন্তু কখনোই প্রকাশ করতে যাবেন না। প্রকাশ যদি করে ফেলেন তাহলে ক্ষতি বই কি, লাভ হবে না, ক্ষতি হবে। পরিশেষে একটি বিষয় আলোচনা করে এখানেই ইতি টানব। সেটি হচ্ছে কি, 6 নম্বর পয়েন্টে বলবো, অন্যের উন্নতিতে দুঃখ পাওয়া কিন্তু উচিত নয়। ধরুন আপনার কোনো সহকর্মী একসঙ্গেই কাজ করেন, হঠাৎ বস তাকে প্রমোশন করে দিল। সেখানে আপনি দুঃখী হয়ে যদি আপনার কর্ম থেকে নিজে কর্মবিচ্যুত হয়ে পড়েন বা কাজের দিকে খেয়াল না দেন, উন্নতিতে দুঃখ না পাওয়া। হতে পারে সেটা কোনো সহকর্মী বা পাড়া প্রতিবেশী বা নিকটাত্মীয় কোনো ব্যাপারে খুবই উন্নতি করছে, তার ব্যবসা হতে পারে, এই ব্যবসার অবস্থা খুবই ভালো, খুব ভালোভাবে অগ্রসর হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, বা চাকরিতে কোনো বড় প্রমোশন পেয়েছে। সে ব্যাপারে নিজে কিন্তু দুঃখ পেয়ে, দুঃখী হয়ে নিজের মনকে পরিশ্রান্ত না করে আপনি নিজের স্কিল আর ডেভেলপ করুন। আপনি সময় দিন, কঠোরভাবে আপনিও পরিশ্রম করুন, আপনারও উন্নতি হতে বাধ্য। কেন হবে না? আপনি চেষ্টা করুন, অবশ্যই আপনার উন্নতি হবে। কিন্তু অন্যের উন্নতিতে যদি দুঃখ পান, তাহলে নেগেটিভিটি কিন্তু আপনার ভিতরে প্রবেশ করবে এবং ধীরে ধীরে আপনার মনকে অশান্ত করে তুলবে। আপনার কোনো কাজ, ভালো কাজ হতে দেবে না এবং কোনো কর্মে আপনি সঠিকভাবে সাফল্য লাভও করতে পারবেন না। সুতরাং অন্যের সাফল্যে আপনি দুঃখী হবেন না, বরঞ্চ আনন্দিত হন। চেষ্টা করুন না সব সময় যে কোনো পরিস্থিতিতে মনকে আনন্দে রাখা, মুখটা হাসি খুশি রাখা। দেখুন, একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো পরিস্থিতিতে দুঃখে বেশি দুঃখী হওয়া যাবে না, আনন্দে বেশি আনন্দে উচ্ছ্বাসিত হওয়া যাবে না। সাবলীলভাবে হাসি মাখা মুখ নিয়ে আপনি জীবনটা অতিবাহিত করুন। দেখবেন বড় বড় সমস্যাও আপনি হাসি মুখেই সমাধান করতে পারবেন এবং আপনার যে ভিতরের শক্তি, সাবকনসিয়াস মাইন্ড আছে, সে দেখবে আপনি সবসময় হাসিতেই আছেন, আনন্দে আছেন। সেও চাইবে আপনাকে বেশি বেশি আনন্দ প্রয়োগ করা বা বেশি বেশি আনন্দে দেওয়া। ব্রেন থেকে আপনার বেশি বেশি ডোপামিন রিলিজ হবে এবং সবসময় একটা গুডউইল ফিল করবেন
এবং সুন্দরভাবে জীবনটা অতিবাহিত করতে পারবেন। তাহলে যেগুলি কন্ট্রোল করার কথা বলা হলো, বিশদ আলোচনা করলাম, এই আলোচনা যদি বিন্দুমাত্র উপকারে লাগে বলে মনে করেন তাহলে অতি অবশ্যই আপনজন ও প্রিয়জন বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করুন। তারাও ভিডিও দেখে কিছুটা আনন্দ বা কিছুটা জ্ঞান অন্বেষণ করুক। আর আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে পাঠিয়ে দিন। আপনাদের মূল্যবান বক্তব্য আপনাদের কমেন্টের মাধ্যমেই তো জানতে পারবো যে আপনাদের কি চাওয়া পাওয়া, আপনারাও কোন বিষয়ে জানতে চান। আপনারাও কিছু বলুন, সে ব্যাপারে আলোচনা করি একে অপরের সঙ্গে। আজ তবে এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই বলে শেষ করছি। নমস্কার।